নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আহার নিদ্রা ভয় যতই বাড়াবে তত হয়। আবার অন্যদিকে অনিদ্রা, ক্ষুধামন্দা এবং দুঃসাহসিকতা দুটোর কোনোটাই ভালো নয়। ঘুম না হলে আমরা ঘেঁটে হয়ে যাই, সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে থাকি এবং নিদ্রা দেবী সাধনা করে করে হয়তো ভোরবেলায় সামান্য ঘুম এলেও আসতে পারে, কিংবা সারা রাত ছটফট করে যখন ভোরবেলায় বারান্দায় পায়চারি করছি, হঠাৎ দেখি সূর্যদেব উঁকি মেরে মুচকি হেসে বলল, ভালো আছো তো? আমার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ। তো আজকে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট মনোবিদ ডক্টর পিয়ালি ঘোষ মহাশয়া। নমস্কার। তো আমি, ম্যাডাম ডক্টর ঘোষ, আমি জানতে চাইবো আপনার কাছে যে একজন সুস্থ মানুষের স্বাস্থ্য স্বাভাবিক রাখার জন্য কতখানি ঘুম দরকার? আচ্ছা, ঘুমের প্রয়োজনীয়তা এবং তার কতখানি দরকার সে ব্যাপারে বলতে গেলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট বলতে পারি যে 7 থেকে 9 ঘন্টা একজন অ্যাডাল্ট মানুষের ঘুমের দরকার, প্রাপ্তবয়স্ক মানুষের। এবার সেক্ষেত্রে শুধু যে এটাই একমাত্র নিয়ম সেরকম কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ 5-6 ঘন্টা ঘুমিয়েও ঠিক আছেন এবং তিনি ঘুমের প্রয়োজনীয়তা আলাদা করে অনুভব করছেন না, সকালবেলা উঠে কোনো আলিশি ভাব বা কোনো রকম সমস্যা তিনি অনুভব করছেন না। সেক্ষেত্রে কিন্তু তার জন্য ওইটুকু টাইম ঘুমই যথেষ্ট। তো তাই জন্য একদম যে এই নিয়মই মানতে হবে সেরকম ব্যাপার নয়। শুধু একটা জিনিস দেখতে হবে যে আমি যেটুকু টাইম ঘুমালাম সেটা 6-7 ঘন্টা হোক না কেন, সেই টাইম ঘুমানোর পরে সকালবেলা উঠে আমার জন্য কোনো অলসতা না থাকে, আমার জন্য কাজে ইচ্ছে করছে না কাজ করতে, শরীরে শক্তি কমে যাচ্ছে, এই ধরনের মনোভাব না আসে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং সেটা যদি ঠিকঠাক করে হচ্ছে তার মানে আমার শরীরে যতটুকু ঘুমের দরকার সেটা পূর্ণ হচ্ছে। ধন্যবাদ, খুব পরিষ্কার আপনার মতামত। তাহলে আমি জানতে চাইবো, তাহলে অনিদ্রা বলতে কি বুঝি আমরা? অনিদ্রা বলতে ওই যে পয়েন্টগুলো আমি বললাম যে সকালবেলা উঠে যদি আমার মনে হচ্ছে আমার ঘুমটা পূরণ হয়নি, বা আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, আমার মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে, কাজে অনীহা চলে আসছে এবং আমাদের টোটাল যে জীবনযাত্রা সেখানেই সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমি অনিদ্রা আমি অনিদ্রা রোগে ভুগছি এটা বলা যেতে পারে। যদি সেক্ষেত্রে দেখা যায় যে ঘুমের পরিমাণ কমে যাওয়ার জন্যই এই ঘটনাটা ঘটছে। এবার সেটা কিন্তু 3টে প্রকারভেদ হতে পারে। প্রথমে হতে পারে অনিদ্রা শুরুতেই, মানে যখন আমি ঘুমাতে শুরু করছি তখনই সমস্যা হচ্ছে, আমার ঘুম আসছে না, আমি অনেকক্ষণ ধরে রাতে শুয়ে আছি কিন্তু আমার সারা রাত পেরিয়ে যাচ্ছে, আমার ঘুম আসছে না। আবার দ্বিতীয় রকম হতে পারে যে আমি ঘুমিয়ে তো যাচ্ছি কিন্তু সকালবেলা উঠে মনে হচ্ছে আমি সারা রাত ঘুমাইনি, তার কারণ আমার ঘুমের যে কোয়ালিটি, যে মান, সেটা খুব একটা ভালো না, তাই জন্য খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, একটু আওয়াজেই ঘুম ভেঙে যাচ্ছে, বা হয়তো ঘুমিয়ে আছি কিন্তু সব শুনতে পাচ্ছি, এরকম টাইপের একটা অনুভূতি হতে পারে মনের মধ্যে, এবং সেক্ষেত্রেও কিন্তু অনিদ্রা হতে পারে, এটাও অনিদ্রা একরকম প্রকারভেদ। বা আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ছি, হয়তো 3টে-4টের সময়তে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল এবং তারপরে আর কিছুতেই ঘুম আসছে না, আমার খুব ছটফট হচ্ছে মনের ভিতরে কিন্তু আমার ঘুমটা আসছে না, সেটাও কিন্তু অনিদ্রারই একটা পার্ট। তো তাহলে ম্যাডাম, এই অনিদ্রা যেটা আপনি বললেন যে ঘুমের কোয়ালিটি বা কোয়ান্টিটি কম হোক বা খারাপ হোক, যাই হোক না কেন, তার কারণগুলো কি কি সাধারণত? হ্যাঁ স্যার, তার কারণ হচ্ছে গিয়ে শারীরিক কারণ হতে পারে, মানসিক কারণ হতে পারে। শারীরিক কারণটাই আগে বলি। যেমন ধরুন কোনো ব্যথা, খুব অনেক দিনের একটা ব্যথা, বা ওই যে পা ঝিনঝিন করছে, এই ধরনের একটা সমস্যা থেকে হতে পারে। বা যাদের ফুসফুসের সমস্যা থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, তাদের বারবার ঘুম ভেঙে গিয়ে ঘুমের সমস্যা হতে পারে। বা যাদের হচ্ছে গিয়ে হার্টের সমস্যা থাকে তাদেরও অনেক সময় প্রবলেম হতে পারে এবং যেটা ঘুমের সমস্যা হতে পারে। এরপরে আসে মানসিক দিকটা। মানসিক ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানসিক রোগের ক্ষেত্রেই দেখা যায় ঘুমের কিছু একটা সমস্যা হচ্ছে। যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের মানসিক রোগগুলোতে দেখা যায় যে মানুষ খুব চিন্তা করছেন, শুতে গেলেই হাজারো চিন্তা মাথার মধ্যে আসছে এবং ঘুমটা আসছে না, বা বারবার ভেঙে যাচ্ছে। বারবার ভেঙে যাওয়াটা একদম অ্যাংজাইটি রোগের লক্ষণ। যখন মনের মধ্যে খুব উদ্বেগ থাকে, মন খুব বিচলিত থাকে, তখন ঘুমটা এলেও বেশিক্ষণ হয় না, কিছুক্ষণ পর পরই কিন্তু ঘুমটা ভেঙে যায় এবং সেক্ষেত্রে একটা অনিদ্রা
আরো এর সাথে এই রোগের সাথে অনিদ্রা হতে পারে। এছাড়াও কিছু রোগ আছে, সেই রোগে আবার কি হয়, ঘুমের প্রয়োজনীয়তা কমে যায়, মানে মানুষটি 2-3 ঘন্টা ঘুমিয়ে সারাদিন প্রচন্ড অ্যাক্টিভ থাকছেন এবং তার সাথে আরো অনেক রকম মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে তার ঘুম কম হচ্ছে। বাড়ির লোকরা হয়তো বলছেন যে উঠে যাচ্ছে এবং উঠে তাদেরকে জ্বালাতন করছে বা তাদের কোনো রকম সমস্যা তৈরি করছে। তো এরকম মানসিক সমস্যার সাথে তো ঘুম ওতপ্রোতভাবে জড়িত। আবার দেখা যায় যেটা প্রাইমারি ইনসমনিয়া বলি আমরা, যে অনিদ্রা যার কোনোই কারণ নেই, এইসব কিছুই হচ্ছে না মানুষটির, তাও মানুষটি কিন্তু সপ্তাহে 3-4 দিন ভাবছেন যে মানে সকালবেলা উঠে এটা অনুভব করছেন যে তার ঘুমটা ভালো হয়নি, এবং এটা যখন 3 মাস ধরে হচ্ছে তখন কিন্তু আমরা এটাকে প্রাইমারি ইনসমনিয়া বলে থাকি। থ্যাংক ইউ ম্যাডাম, খুব পরিষ্কার এবং খুব সুচিন্তিত মতামত। এবার আমি জানতে চাইবো তাহলে ঘুমের ওষুধ ছাড়া কি কি উপায়ে আমরা ঘুমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করতে পারি? ঘুমের ওষুধের প্রয়োজনীয়তা সত্যি কথা বলতে একদম শেষের দিকে আসে। প্রথমেই আমরা যখনই আমরা কোনো ট্রিটমেন্ট করি পেশেন্টের, প্রথমেই আমরা বলি যে স্লিপ হাইজিন বলে একটা কথা আছে, ঘুমটা যাতে ঠিকঠাক হয় তার জন্য কিছু স্টেপ আছে যেটা ফলো করা উচিত, ঠিক আছে? এবং সেটা খুবই দরকার, সেটা যদি করেই আমরা ঘুমটা ঠিকঠাক করে ফেলতে পারি নিজের, তাহলে আর কোনো ওষুধের দরকারই পড়বে না। এবং সেক্ষেত্রে কি কি স্টেপ আমাদের ফলো করা উচিত? প্রথমেই যেই বিছানায় আমরা শুতে যাব সেই বিছানায় আমরা সারাদিন কোনো কাজকর্ম করব না, সেই বিছানাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করব এবং একদম শুতে যাওয়ার সময়তেই সেই বিছানাটা ব্যবহার করব। দ্বিতীয় হচ্ছে খাওয়ার পরে বেশ কিছুক্ষণ টাইম পরে শুতে যাব, এমন নয় কি খেলাম আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম, সেটা করলে হবে না। এবং তার সেই সময়তে কোনো রকম স্ক্রিন যেমন ল্যাপটপ, মোবাইল, টিভি এগুলো থেকে একদম দূরে থাকতে হবে, এগুলো যত বেশি থাকবে তত কিন্তু সমস্যা হবে। এবার যে ঘুমের যে জন্য যে রুমটা আমরা ব্যবহার করব সেই রুমের পরিবেশটাও ঠিক থাকতে হবে, সেখানে যতটা সম্ভব কম আওয়াজ, আলোটা যতটা সম্ভব কম করে দেওয়া, এই জিনিসগুলো করতে হবে। এবং এই যে মাঝখানের টাইমটা আপনারা হয়তো হালকা করে কিছু বই পড়তে পারেন, বা হয়তো একটু হালকা করে কোনো মিউজিক শুনলেন, ঠিক আছে, যেগুলো আমাদেরকে কোনোভাবে উত্তেজিত না করে ফেলে। যদি উত্তেজিত করে ফেলে তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে। এবং অবশ্যই ঘুম নিয়ে না ভাবা, এটাও একটা কারণ অনিদ্রার, যে আমি বারবার করে এটাই ভাবছি যে আমার ঘুম আসবে কি আসবে না, একদিন ঘুম হলো না, পরের দিন থেকে আমার মাথায় চলতে শুরু করলো বোধহয় ঘুম আসবে না। এটা যদি একবার ভাবতে শুরু করেন তাহলে তো ডেফিনেটলি ঘুমের সমস্যা হবে, ঠিক আছে? তো এই ঘুম নিয়ে ভাবলে চলবে না। তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, যেখানে রাত্রে খুব হেভি খাবার খেলে হবে না, খুব রিচ তেল ঝাল মশলা দেওয়া খাবার খেলে হবে না, এবং অবশ্যই কোনো রকম নেশা করলে হবে না। যদি মাদকাসক্তি থাকে বা কোনো রকম নেশা, সেটা কিন্তু আমাদের প্রবলেম করতে পারে, বা কফি খাওয়া বেশি বেশি করে, এই জিনিসগুলো কিন্তু সমস্যা হতে পারে। তো খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। এছাড়া আর একটা প্রবলেম হয় অনেকের, হচ্ছে গিয়ে নাইট শিফট থাকে, কাজের যেরকম তাদের কাজ থাকে সেই কাজের ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। বারবার যদি ঘুমের টাইমিং চেঞ্জ হয়ে যায় সেটাও অসুবিধা হতে পারে। তাই জন্য ঘুমের টাইমিং একটা ফিক্সড রাখা উচিত, আমি রোজ একটা নির্দিষ্ট টাইমেই ঘুমাতে যাব, তার আগেও ঘুমাতে চলে যাব না, আবার তারপরও করবো না। এই সময়টাও খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ম্যাডাম। এবার জিজ্ঞেস করি যে সাধারণ লোক কখন বুঝবে যে তার ঘুমের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে এবং তখন সে কি করবে, এবং ঘুমের ট্যাবলেট যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয় তাহলে তার কি কি খারাপ দিক আছে? আচ্ছা, ঘুমের ট্যাবলেটের ব্যাপারটা অবশ্যই কোনোভাবেই কোনো রুগী নিজে এটা মনে করতে পারেন না যে এই মুহূর্তে আমার খাওয়া উচিত, কারণ এটা কমপ্লিটলি ডাক্তারের উপর ডিপেন্ড করছে। আপনি ডাক্তারের পরামর্শ নিন, তিনি যদি আপনাকে প্রেসক্রাইব করেন তবেই খাবেন। কখনো নিজে নিজে এভাবে ঘুমের ওষুধ খাবেন না, সেটা কোনোভাবেই ঠিক নয়, আপনার শরীরের জন্য একেবারেই ঠিক নয়। তো সেই জন্য ঘুমের ওষুধ খাওয়া এভাবে একেবারেই উচিত নয়। প্রথমে আমি যে স্টেপস গুলো বললাম, যদি কারোর ঘুমের সমস্যা থাকে এই স্টেপস গুলো ফলো করুন আগে। তারপরেও যদি ঘুমের সমস্যা হচ্ছে এবং রেগুলারলি আপনারা এটা অনুভব করছেন যে আমার ঘুম কম হচ্ছে এবং তার জন্য আমার কার্যক্ষমতা কমে যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি যেমন বুঝবেন সেরকম ঘুমের ওষুধ দেবেন। এবার ঘুমের ওষুধেরও অনেক রকম আছে, অনেক রকমের ঘুমের ওষুধ আছে, কার কিরকম ভাবে দরকার সেটা দেখতে হবে। এবং সর্বোপরি ঘুম যে হচ্ছে না, অনিদ্রার কারণটাকে আমাকে খুঁজে বের করতে হবে। হয়তো দেখা গেল যে তিনি যেখানে শুচ্ছেন সেই বেডটা একেবারেই ভালো না, সেই বিছানাটা একদমই মানে ঘুমের উপযোগী নয়, এইটাই যদি কারণ হয়ে থাকে তো এই কারণটাকে আগে সমাধান করতে হবে। আমি শুধুই যে একটা রোগকে সমাধান করছি তা নয়, পুরো পুরো ব্যাপারটা, মানে ঘুমের জন্য যে যে যা যা দরকার সেই সবগুলোকে মাথায় রেখে তবেই আমরা চিকিৎসা করতে পারি ঘুমের। তাই ঘুমের ওষুধই একমাত্র সমাধান নয়। এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যোগা বা এক্সারসাইজ। যে কোনো রকম যোগাও কিন্তু আমাদেরকে ঘুমে হেল্প করতে পারে, এবং তার জন্য কি হবে, ঘুমের যে প্রয়োজনীয়তা শরীরের মধ্যে সেটা বাড়াবে।
যোগা করলে। এবং তার সাথে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বলে আমাদের একটা স্নায়ুতন্ত্র আছে, এবং যেটা হচ্ছে আমাদেরকে শান্ত করে, এবং যোগা করলে আমাদের এই স্নায়ুতন্ত্রটা উত্তেজিত হয় এবং সেক্ষেত্রে আমাদেরকে শান্ত করে দেয় মানসিকভাবে। এই জিনিসগুলো আমাদেরকে সাহায্য করে যোগা। এবং এই যে স্লিপ হাইজিন পুরো ব্যাপারটা, এটা যদি আপনারা রেগুলারলি ফলো করেন এবং তারপরেও ঘুম হচ্ছে না, শুধু সেক্ষেত্রেই আপনারা ডাক্তার কাছে যেতে পারেন, এবং অবশ্যই ঘুমের ওষুধ সেক্ষেত্রে শুরু করা যেতে পারে। এবং রেগুলারলি যদি ঘুমের ওষুধ খাওয়া হয় অনেক দিন ধরে, কোনো পরামর্শ ছাড়া, কোনো ইন্ডিকেশন ছাড়া, তাহলে কিন্তু তাতে একটা নির্ভরতা তৈরি হয়ে যায়, ডিপেন্ডেন্সি এসে যায়, আসক্তি হয়ে যায়। ঘুমের ওষুধ ছাড়তে গেলে তখন অনেক রকম উইথড্রয়াল সিমটমস হয়ে থাকে আমাদের। হঠাৎ করে ওষুধ বন্ধ করার কিছু একটা সাইড এফেক্ট, সেই সাইড এফেক্ট গুলো হতে পারে। এবং তাছাড়াও এটা লাংসের উপর, কিডনির উপর বিভিন্ন রকম তার এফেক্ট আছে, সেই এফেক্ট গুলো কিন্তু সমস্যা হতে পারে ভবিষ্যতে গিয়ে। ধন্যবাদ ম্যাডাম, খুব সুস্পষ্ট আপনার অভিমত, এবং আশা করি দর্শক বন্ধুরা আপনারা এই একবিংশ শতাব্দীতে যে ইঁদুর দৌড়ের যুগে আপনারা বিভিন্ন রকম স্ট্রেসের, প্রত্যেকেই বিভিন্ন রকম স্ট্রেসের সম্মুখীন হচ্ছি, এবং আমাদের মধ্যে অনিদ্রার প্রভাব বাড়ছে, এবং আমরা অনেকেই অনিদ্রার কবলে পড়েছি। তো আমি ভাবছি, বা আমরা আশা করি এই যে বক্তব্য, এই যে মেসেজ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়লে আপনারা অনেকেই উপকৃত হবেন, এবং ম্যাডাম যেগুলো বললেন সেইগুলো মানলে আপনাদের আশা করি অন্তত 90% কেসে আপনারা উপকার পাবেন। বাকি বাকি কিছু কিছু কেসে আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে। এবং একটা অনুরোধ, ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধের কবলে পড়বেন না, কারণ ঘুমের ওষুধের কবলে একবার পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বা মুক্তি পাওয়া খুবই দুরূহ। আজকে একটা ট্যাবলেট খেয়ে হচ্ছে, পরে দেখবেন দুটোতে লাগবে, তারপরে দেখবেন তিনটে লাগবে। দেখবেন এই 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 যে ডিপেন্ডেন্সি এসে যাচ্ছে, এই ডিপেন্ডেন্সি থেকে বেরোনো খুব মুশকিল। আশা করি সেটা করবেন না। এবং এই আমাদের ভিডিও বার্তা সবাই লাইক করবেন, সবাই ভিউ করবেন, এবং সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, এই আশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের একমাত্র কামনা। নমস্কার।